বরগুনার ৮ বছরের এক পথশিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালের একটি ওয়ার্ডে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে মুসলিম নামের এক বৃদ্ধার বিরুদ্ধে। ৭ মার্চ বরগুনা জেনারেল হাসপাতালের দক্ষিণ গেটের কাছে অভিযুক্ত মুসলিম শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নির্যাতনের চেষ্টা করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা বলছেন, সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এই ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, শিশুটির দেয়া তথ্য অনুযায়ী ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখানে একটা মেয়ে থাকতো, ওর মা পাগড়ি, আর ওই মেয়েটা এখানে থাকতো। এখানে এই হাসপাতালের থেকে খাওয়া দাওয়া করতো। মেয়েটা ছোট, সেই মেয়েটা নাকি শিলতেহানি হয়েছে। এখন কিভাবে কি হয়েছে এটা ঠিক আমরা জানি না। 3 দিন পূর্বে আমার মা এখানে ভর্তি হসপিটালে, তখন ওই মেয়ে দুটো আমাদের যে ওয়ার্ড, ওই ওয়ার্ডে ছিল। ওই ওয়ার্ডে থাকায় কিন্তু ওর পরে ওই মেয়ে দুটোর মা বাবা কেউ নাই। ওর মা বাবা নাই বললেই চলে, কারণ তার কারণে ওর মা হচ্ছে পাগল আর বাবা নাই। তো ওই মেয়ে দুটো শুনেছি যে রাত্রবেলা এক সময় এইরকম রাত্র 11টা-12টা নাগাদ এই জায়গায় আসছে। আসার পরে নাকি মুরব্বীর কাছে আসছে, মুরব্বী তারপরে নাকি তাকে এক কথায় এটা কেউ কিছু বলার নাই, ধর্ষণ হয়েছে, এক কথায় শেষ। শুনছি নাকি ওই এক মাইয়ের বলে দংশন করছে, এর কিনে বলে পুলিশে ধরে লই গেছে। এইটু শুনছি নেছিল মুসলিমদের। আমাকে লগে জালমরি দিয়েছে, মানে এর দোয়ান যুদ্ধ, আমাকে দোয়ান যুদ্ধ। রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে সদর হাসপাতালে একটি মেয়ে 8 বছর বয়স, সে ভর্তি আছে, সে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। আমরা দ্রুত সংবাদ পেয়ে পুলিশ তার কাছে পাঠাই এবং তার কাছ থেকে কথা বলে ওই যে অপরাধী তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করি এবং অপরাধীর পরিচয় শনাক্ত করে রাতের বেলায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। মেয়েটির বক্তব্য আমরা শুনেছি এবং মেয়ের বাবার সাথে বাবাকে আমরা নিয়ে এসেছি। তার কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করব।